মেখলিগঞ্জ নাকারের বাড়ির সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝোলালো বিএসএফ। আর কদিন আগে মেখলিগঞ্জ ব্লকের নাকারের বাড়ি সংলগ্ন উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয় গ্রামবাসীরা। আর সেই কাঁটাতারে সারিবদ্ধভাবে কাচের বোতল ঝুলিয়ে দিলেন বিএসএফ আধিকারিকরা। এই নিয়ে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা গেলেও কাঁটাতারের সুরক্ষার জন্যই এই বোতল ঝোলানো হয়েছে বলে বিএসএফ এবং স্থানীয় ভারতীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা সুধাংশু রায় জানিয়েছেন, জোড়াবদ্ধভাবে কাঁটাতারের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। কেউ কাঁটাতার স্পর্শ করলে বোতলটির পরস্পর সংস্পর্শে শব্দ তৈরি হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, সীমান্তের 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দিয়েছে গ্রামবাসীরা। 0 পয়েন্ট থেকে প্রায় 150 গজ দূরে ডিউটি করে বিএসএফ জওয়ানরা। পরিকাঠামোর অভাবে অন্যান্য সীমান্তে 100 মিটার পর পর লাইট লাগানো থাকলেও সেখানে লাইট লাগানো সম্ভব হয়নি। তাই ঘন কুয়াশা কিংবা রাতের অন্ধকারে অর্থাৎ সেই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা যদি কাঁটাতারের ওপরে ফেলতে কিংবা কাঁটাতার সেই কাটার চেষ্টা করে, তাহলে কাচের বোতলের শব্দ পৌঁছে যাবে ভারতীয় নিরাপত্তা রক্ষীদের কানে। আর বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের এক আধিকারিক জানিয়েছে, শুধু ওই সীমান্তেই নয়, অন্যান্য সীমান্তের বিভিন্ন কাঁটাতারের বেড়ায় ঠিক এভাবেই বোতল ঝোলানো হয়ে থাকে। জানি আতঙ্ক প্রকাশ করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ। তাদের ধারণা, বিএসএফ ওই কাচের বোতলে অ্যাসিড বা বিভিন্ন কীটনাশক রাখতে পারে, আর এই বোতল ব্লাস্ট হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করছেন। একবার দেখাবো সেই ছবি। আমরা একবার জানাবো, মেখলিগঞ্জ নাকারের বাড়ির সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝোলানো হলো। আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি সেই ছবি। জানাবো আবারও যে এই নিয়ে বাংলাদেশিদের মধ্যে কিন্তু আতঙ্ক দেখা গেলেও কাঁটাতারের সুরক্ষার জন্য এই বোতল ঝোলানো হয়েছে বলে বিএসএফ এবং স্থানীয় ভারতীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা সুধাংশু রায় জানিয়েছেন, জোড়াবদ্ধভাবে কাঁটাতারের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। কেউ যদি সেই কাঁটাতার স্পর্শ করে, তাহলে বোতল দুটির পরস্পর সংস্পর্শে শব্দ তৈরি হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, সীমান্তের 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দিয়েছে গ্রামবাসীরা। 0 পয়েন্ট থেকে প্রায় 150 গজ দূরে ডিউটি করে বিএসএফ জওয়ানরা। পরিকাঠামোর অভাবে এবং অন্যান্য সীমান্তের 100 মিটার পর পর লাইট লাগানো থাকলেও সেখানে কিন্তু লাইট লাগানো সম্ভব হয়নি। তাই ঘন কুয়াশা কিংবা রাতের অন্ধকারের সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা যদি কাঁটাতারের উপরে ফেলতে কিংবা কাটার চেষ্টা করে, তাহলে কাচের বোতলের শব্দ পৌঁছে যাবে সেই ভারতীয় নিরাপত্তা রক্ষীদের কানে। বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের এক আধিকারিক জানিয়েছেন, শুধু কিন্তু তাই নয়, অর্থাৎ সেই সীমান্তেই নয়, অন্যান্য সীমান্তের বিভিন্ন কাঁটাতারের বেড়াতেও ঠিক এভাবেই বোতল ঝোলানো হয়ে থাকে। জানি আতঙ্ক প্রকাশ করেছেন বাংলাদেশের সাধারণ মানুষরা। কি বলছেন একবার শোনা। জনগণ একটু আতঙ্কায় আছি এই 0 লাইনে তার কাটা দেওয়ার কারণে, কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দারা আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। এই বোতলের মধ্যে অ্যাসিড থাকতে পারে, আরো বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে। এই সূর্যের তাপত এই বোতল যদি বাষ্প হয়, কত লোকজন মারাও যাইতে পারে। এরা কিভাবে বিশ্বাস করবেন? এখানে যে 0 লাইনে যে তার কাটা দেওয়ার পরে বাংলাদেশে 24-25টা পিলার দিল। 24-25টা পিলার এই খুঁটিগুলো আমাদের কিন্তু বাংলাদেশে। এখন এই বাংলাদেশে আমরা কিন্তু এখানে সবসময় চলাফেরা করি, এবং আমাদের এই 0 লাইনে এখানে আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর আমল থেকে এখানে একটা 0 লাইনে আমাদের রাস্তা আছে। দিয়ে আমরা এখানে বসত বাড়ি মানে জমি জায়গা আবার শোধ করি, সব কিছু করার পরেও কিন্তু আমরা এখানে সব কিছু এখানে রেস্টে থাকি। আমরা এটা রেস্টে থাকার কারণে আমাদের বাড়ির থেকে দূর থেকে আমাদের বাড়ি, কতজনকার বাড়ি এখানে, কত দূর থেকে এসে এখানে মানে কৃষি কাম কাজ করে। এই কৃষি কাম কাজ করে এখানে যারা দূর থেকে আবার মানে কৃষি কাম কাজ করে, তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে। এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি, এবং ওরা যে বোতল যে বাঁধলো, এই বোতলের কারণে হয়তো এই বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে। কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এখন আজকে বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে, তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ।
ভীতির মধ্যে আছি। আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের 3 থেকে 4টা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন, তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। শুনলেন সেই বাংলাদেশি নাগরিকদের বক্তব্য। তারা কিন্তু এই বোতল ঝোলানো নিয়ে, অর্থাৎ সেই কাচের বোতল ঝোলানো নিয়ে যথেষ্টই আতঙ্কে রয়েছেন। আমরা একবার এই নিয়ে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের চিফ এডিটর অমিত। জানতে চাইবো যে এই যে নতুন যেই কাঁটাতারের বেড়ার মধ্যে যাতে সেই তার কাটতে না পারে এবং বিভিন্ন সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু এই কাচের বোতল ঝোলানো হয়েছে বিএসএফ আধিকারিকদের তরফ থেকে, আর যার জন্য কিন্তু একদিকে বাংলাদেশের বাসিন্দারা তারা আতঙ্কে রয়েছে। কি বলবে এই নিয়ে? হ্যাঁ দেখো অভিনন্দন, বাংলাদেশ এবং ভারত এই দুই সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গিয়েছে, কারণ বাংলাদেশে সরকারকে ফেলে দেওয়ার পর বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতিতে কিন্তু ভারত বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা উঠে আসছে এবং তার ফলে কিন্তু এই ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিন্তু একটা ছেদ পড়ার মতো একটা বিষয় রয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু বারবার বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা বারবার চালিয়ে যাওয়া হচ্ছে। দেখো এই যে তার মধ্যেই এই মেখলিগঞ্জের এই আঙ্গারপতা যে দহগ্রাম এলাকায়, এখানে কিন্তু কিছুদিন আগে আমাদের খবরও এসেছিল যে এলাকার গ্রামবাসীরা তাদের কৃষি জমি রক্ষার্থে যাতে বাংলাদেশ থেকে গবাদি পশু এসে তাদের ফসল নষ্ট না করতে পারে, সে কারণে কিন্তু সেখানে সেই 0 পয়েন্টের যে মাপ রয়েছে, যে স্টোন রয়েছে, তার পাশেই কিন্তু তারা ভারত ভূখণ্ডেই কিন্তু তারা কাঁটাতারের বেড়া দিয়েছিলেন নিজের উদ্যোগে। এবং সেই সময় বিজেপির থেকে তাদের বাধা দেওয়া হয়েছিল। শুধু বিজেপি নয়, সাথে স্থানীয় বাংলাদেশি নাগরিক তারাও কিন্তু এর বিরোধিতা করেছিলেন বিজেপিকে সাথে নিয়ে। এবং সেই সময় কিন্তু বিএসএফ হস্তক্ষেপ করে এবং তারপর কিন্তু এই কাঁটাতারের বেড়া দিতে সক্ষম হন ভারত ভূখণ্ডের বাসিন্দারা। চোরাচালান বন্ধ, ফসল যাতে নষ্ট না হয়, সমস্ত কিছুর জন্যই কিন্তু তারাই কাঁটাতারের বেড়া দিয়েছিলেন। এবং তারপর থেকে কিন্তু বিজেপির থেকে কিন্তু বিজেপির যে বক্তব্য, তাতে কিন্তু একটা ভারত বিদ্বেষী কথা উঠে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। এর কারণে এরপরেই কিন্তু এলাকার জনগণ তারা কিন্তু এই কাঁটাতারের বেড়া যে আছে, কাঁটাতারের বেড়ায় কিন্তু বোতল ঝরানোর সিদ্ধান্ত নেন। বিএসএফ এর উপস্থিতিতে, বিএসএফ এর থাকাকালীন সেখানে কাঁটাতারের বোতল ঝরানো হয় এবং দেখো সেখানে রয়েছে 2টো বোতলকে একসাথে বেঁধে ঝরানো হয়েছে সারিবদ্ধভাবে। অর্থাৎ এই কাঁটাতারের বেড়ায় যদি কেউ আক্রমণ করে, কাঁটাতারের বেড়া কেউ খুলতে চায়, কাঁটাতারের বেড়ার যে কাঁটাতারের বেড়া যার মধ্যে লাগানো আছে সেই যদি কেউ তুলতে যায়, তাহলে সেই সময় কিন্তু শব্দ হবে এবং শব্দ পেলে বিএসএফ সতর্ক হবে এবং বিএসএফ তার সেই সময় যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে সক্ষম হবে। এবং সেই কারণেই কিন্তু এই কাঁটাতারের বেড়ার মধ্যে কিন্তু এই বোতল ঝরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই নিয়ে যে খবর, এই নিয়ে কিন্তু একটা বিরূপ খবর তা কিন্তু প্রচারে আনে বাংলাদেশ থেকে বারবার বলা হয় যে এই বোতলে কি রয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এই বোতলে অ্যাসিড রয়েছে না অন্যান্য কীটনাশক রয়েছে, এই বোতল যে কোনো সময় ব্লাস্ট করতে পারে, এই সমস্ত ভুয়ো খবর বাংলাদেশ প্রচার করাতে কিন্তু বিভ্রান্ত হয়েছেন এই সীমান্তবর্তী এলাকার বাংলাদেশিরা এবং তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। সে আতঙ্ক তারা প্রকাশ করলেন। কিন্তু ভারত ভূখণ্ডের যারা রয়েছেন, এপারের যারা রয়েছেন, সেই ভারতীয়রা তারা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন এবং বিএসএফ এর পক্ষ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে না, ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই, শুধুমাত্র সতর্কতার খাতিরেই কিন্তু এই বোতল ঝোলানো হয়েছে। অভিনন্দন। একদমই তাই। এখানেই দেখা যাচ্ছে যে যেখানে বাংলাদেশের বাসিন্দাদের যে সমস্যা হচ্ছে, একই সমস্যা কিন্তু ভারতীয়দের হচ্ছে না। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো যে এই নিয়ে বিএসএফ আধিকারিকদের তরফ থেকে কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে? দেখো বিএসএফ আধিকারিকরা স্পষ্ট তো কিছু না বললেও কিন্তু তারা যেটা বুঝিয়েছেন যে এই যে বোতল সারিবদ্ধভাবে লাগানো, অর্থাৎ জোড়াবদ্ধ বোতল সারিবদ্ধভাবে লাগিয়ে দেওয়া হয়েছে কাঁটাতারের মধ্যে, তার কারণ ওই একটাই। তার কারণ হচ্ছে এই কাঁটাতারের বেড়ায় যদি কেউ আঘাত করে তাহলে 2টি বোতল পাশাপাশি থাকতে 2টি বোতল টোকাটুকি যে শব্দ হবে সেই শব্দ কানে যাবে বিএসএফ এবং বিএসএফ কিন্তু প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে সক্ষম হবে। এ কারণেই কিন্তু এই বোতল লাগানো হয়েছে কাঁটাতারের বেড়াতে। অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ অমিত। আমরা কিন্তু কথা বললাম, আমাদের চিফ এডিটর এতক্ষণ ছিল আমাদের সঙ্গে অমিত। আমরা আবারও জানতে চাইবো যে
আবার জানাবো যে এই খবরটির দিকে নজর রাখছিলাম। মেখলিগঞ্জের নাকারের বাড়ির সীমান্ত অর্থাৎ সেই সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝোলানো হয়েছে বিএসএফ এর তরফ থেকে। আর যেমনটা আমরা শুনছিলাম বেশ কিছুদিন থেকে কিন্তু একটা খবর বারংবার আসছিল যে সেই সীমান্তে অর্থাৎ ভারতীয়দের জমির ফসল নিয়ে যাচ্ছে বাংলাদেশি সেখানকার বাসিন্দারা, এরকম বিভিন্ন ধরনের খবর কিন্তু আসছিল এবং তার সঙ্গে যেহেতু উন্মুক্ত ছিল সেই কারণে কিন্তু সেই চোরাচালান এই কাজগুলো কিন্তু হচ্ছিল, এরকম ধরনের বিভিন্ন খবর কিন্তু আসছিল। আর তারপরেই কিন্তু তারা নিজেদের উদ্যোগে বিএসএফ এর উদ্যোগে কিন্তু সেই কাঁটাতারের বেড়া দেওয়া হলো এবং তারপর কিন্তু সেখানে কাচের বোতলও ঝুলিয়ে দেওয়া হলো এবং যার পর কিন্তু এখন বিভিন্ন প্রশ্ন উঠছে, অর্থাৎ বিভিন্ন আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের বাসিন্দারা। এবারে শুনুন যে এই নিয়ে ভারত বাসিন্দারা কি জানাচ্ছেন, সেই সীমান্তবর্তী ভারতীয় বাসিন্দারা। ওরা বাংলাদেশে যেগুলো লোক বলতেছে বোতলের মধ্যে বিষাক্ত জিনিস রয়েছে, কিন্তু আমাদের বোতলের মধ্যে কিচ্ছু নাই। আমাদের সাধারণগুলো খালি বোতল। আমরা এই কারণে দিয়েছি যাতে বিএসএফ প্রশাসন বর্ডারে থাকে, ওপিতে থাকে, যাতে শব্দটা শোনা পায়, ওই জন্য তারা লাগাইছে। ওটা ভুয়া উমার হচ্ছে ধান্দা, বেড়া কাটা না দিতে পারে, হ্যাঁ, কোনো যাতে বোতলগুলো না লাগাতে পারে, হ্যাঁ, সহজে ওরা উঠে নিয়ে যেতে পারে বেড়া কাটা। হ্যাঁ, বিএসএফ তো মনে কর 200 মিটার দূরে আছে বড় 0 পয়েন্ট থেকে, ওরা যাতে অ্যাঙ্কেল ট্যাঙ্কেল সব তারবন্দি সব উঠে নিয়ে যেতে পারে। আর ওদের বিজিবি যে আছে বাংলাদেশের সবসময় সহযোগিতা করে যে বেড়া কাটা উকড়ে নিয়ে আসো। কিন্তু আমাদের বিএসএফ সতর্ক আছে, বর্ডারে এনি টাইম 24 ঘন্টা 1 সেকেন্ড বর্ডার খালি থাকে না বর্তমান। বাংলাদেশে আতঙ্ক নাকি বিভিন্ন মিথ্যা কথা ছড়াইতেছে। বোতলটা লাগাইছিল আমরা শুনলাম ওই খুঁটির মধ্যে, আর রাত্রিবেলা যদি খুঁটি যদি চড়াইছে করে নিয়ে যায়, তো বোতল বাঁধে দেওয়ার পর নাকি ডাং ডাকলে আওয়াজ হবে, তাতে কিন্তু বিএসএফ আগে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মিথ্যা প্রমোশনা দিতেছে। আর একটা খুঁটি চুরি হয়, তাহলে একটা যায় যে বিএসএফ ডিউটি হবে তার মাইনা কিন্তু কাটা যাবে, যার জন্য বোতল লাগাইছে। বাংলাদেশের নাগরিকদের ভ্রান্ত ধারণা, কারণ আমরা 0 আওয়ারের যে ফেন্সিং বেড়াগুলা বা যে অ্যাঙ্গেলগুলো আছে, সেটা যাতে এই কুয়াশার মধ্যে যাতে কেউ চুরি করতে না আসে বা কেউ চোরাচালান করতে না পারে। যদি চোরাচালান করতে যায় বা অ্যাঙ্গেলগুলোকে যদি কেউ হাত দিতে চায়, তাতে মানে অটোমেটিকলি একটা আওয়াজ পাওয়া যাবে। সেই আওয়াজের জন্য আর কি যে কেউ চুরি করতে না পারে, যাতে বিএসএফ এর সুবিধার্থের জন্য লাগানো হয়েছে। আপনারা শুনলেন ভারতীয় সীমান্তবর্তী বাসিন্দাদের বক্তব্য। একদিকে যেমন আতঙ্ক প্রকাশ করছে বাংলাদেশ নাগরিকেরা, ঠিক তেমনই কিন্তু কারণ একটাই 0 পয়েন্ট, যার এক পাশে অর্থাৎ কাঁটাতারের এক পাশে ভারত, এক পাশে বাংলাদেশ, যেখানে ভারতীয়রা কোনো আশঙ্কা প্রকাশ করছে না, তাদের মধ্যে কোনো ভয়ভীতি নেই, কিন্তু অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে অন্য চিত্র যে বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে।